হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেবি নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। যেমনটা তোমরা আগের ব্লগে দেখেছিলে যে আমরা এসেছিলাম উমেদ প্যালেস, এখনও আমরা উমেদ প্যালেসই আছি। পেছনে তোমরা ব্যাকগ্রাউন্ডটা দেখলেই বুঝতে পারবে। তো এখানে পুরোপুরি আমাদের ঘোরা হয়ে গেছে। এখানে ভেতরটা কতটা সুন্দর সেটাও আমি তোমাদেরকে দেখালাম। এখন আমরা এখান থেকে যাব এখানকার কেল্লাতে, যোধপুরের কেল্লা। জয়সলমেরের কেল্লা তো তোমাদেরকে দেখিয়েছি, এবার যোধপুরের কেল্লা দেখাবো। তো সেখানেই যাব। তার আগে প্রচণ্ড খিদে পেয়ে গেছে, একটু খাওয়া দাওয়া করে নিই, তারপর এখান থেকে আমরা কেল্লা যাব। ওই কেল্লার ব্লগটা আমি তোমাদের পুরোপুরি আলাদাভাবে সেপারেটভাবে দেবো। তো যেমনটা আমি তোমাদেরকে বলছিলাম, আমরা একটু এখন হোটেলে চলে এসেছি খাওয়া দাওয়ার জন্য। তো এই যে আমাদের ধোসা চলে এসেছে, ধোসা খাচ্ছি আমরা এখন। কেমন টেস্ট দাও, খেয়ে দেখি। ভাই কাকে হাই করছে? ওদেরকে ব্লগে হাই করছে। টেস্ট তো ভালোই। না, সাম্বারটা এখনো খাইনি। টেস্ট ভালো। আমি একটু টেস্ট করি। আজকে যোধপুরের কেল্লাটা, এই কেল্লাটা এখনো পৌঁছাতে পারিনি। কেল্লা দেখার হবে না, যে হিসাবে চলছে কটা বাজে বাকি এইগুলো দেখে তো বেরোতে পারছি না, বারবার বলছে তাড়াতাড়ি করে চলে যাবো। এত সুন্দর সুন্দর চোখের সামনে জিনিস দেখছি, ফটো না তুলে একটু ভিডিও না করে মন ভরে না দেখে যেতেই পারছি না। সেই জন্য আজকে কেল্লা কতটা দেখা হবে জানি না, বাকি যেটুকু দেখেছি মনটা ভরে গেছে। ভাই কি করছিল দেখো, বসে বসে কি চাটছিল। এই হলো আমরা এখন যোধপুরের কেল্লায় পৌঁছে গিয়েছি। চলো, আবার টিকিট করতে হবে তো এখান থেকে। দেখো, যখন আমি রাজস্থানে আসিনি তখন সবার মুখে শুনতাম যে জয়সলমেরের সোনার কেল্লা খুব সুন্দর, ওটা দেখার জন্য মানুষ রাজস্থান আসে, খুব ভালো লাগে। বাট আজকে যোধপুরের এই কেল্লায় এসে সত্যি মনে হচ্ছে যে একটা যে কেল্লা দেখলাম। দারুণ জায়গা, কত জিনিস রাখা আছে, কত সুন্দর, মানে অনেক কিছু দেখার আছে। বাট জয়সলমেরের কেল্লায় কিন্তু ওরকম কিছুই নেই। তবে আমি কোনো জায়গাকে ছোট করছি না, তবে যদি দুটোর মধ্যে কোনটা ভালো বলতে হয় তাহলে বলবো কিন্তু যোধপুরের কেল্লাটা সবচেয়ে বেশি ভালো লাগলো। এখনো জয়পুরে আছে, উদয়পুর আছে, সেই জায়গাগুলোতে আমি যাইনি, গেলে হয়তো বেশি ভালো লাগবে। আমার হাজব্যান্ড অনেকদিন ধরেই বলছিল যে যোধপুর চলো, যোধপুরের কেল্লাটা কিন্তু দারুণ। আশা আর হয়ে ওঠেনি, আজকে ফাইনালি এলাম। দারুণ লাগছে, আর তোমাদেরও কেমন লাগলো সেটাও আমাকে জানিও। ও গাইজ, অসম ভিউ, দারুণ দেখতে। একবার দেখো পেছনে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছ, দারুণ। সত্যি
কথা বলতে এসব জিনিস এভাবে ক্যামেরার মধ্যে কিন্তু জাস্টিস করা একদমই সম্ভব নয়। নিজের চোখে দেখা আলাদাই একটা অনুভূতি, আলাদাই একটা জিনিস হয়। তাই বলবো তোমরা একবার হলেও রাজস্থান একবার ঘুরে যেও এবং সমস্ত জায়গা খুব ভালো করে ঘোরো, খুবই ভালো লাগবে। কারণ এখানে এই যে আমি তোমাদের যে একটা বিল্ডিং ধরো দেখাচ্ছি, শুধু যে বিল্ডিংটা দেখছি তা কিন্তু নয়, এর মধ্যে যে ছোটোখাটো কারুকার্যগুলো আছে সেগুলোই দেখার এবং সেগুলোই খুবই ভালো লাগবে দেখলে। আর কেল্লাটা যেহেতু অনেকটা উঁচু ছিল সেই জন্য মানিরা কিন্তু সেভাবে উঠতে পারেনি পুরোটা, আমরা উঠেছিলাম, পুরোটা উঠে একদম লাস্ট পর্যন্ত দেখে এসেছি। মানিরা কিছুটাই উঠেছিল, উঠে দেখেছে। অনেক কষ্ট করে উপরে উঠেছি ভিউ দেখার জন্য। তোমরা কি রেডি আছো? এক সেকেন্ড দেখাচ্ছি। দিস ইজ দ্য ভিউ। তুমি এই পালকিটায় করে আমাকে বিয়ে করতে যেতে পারলো না? আমি আসতাম বসে বসে। আমি ঠিক বলিনি বলো? এটাই করে আসতাম। ঠিকই বলেছো, কিন্তু এটা কি সোনার পালকি? সোনার নয় তো? সোনার আর এত বড় পালকি? সোনার পালকি এটা? না না, বন্দুক। চলো, অনেক হাসি মজা হলো। এবার এত কষ্ট করে এতটা উঁচুতে যখন উঠেছি তখন নিজেও যখন দেখবো ভাবলাম তোমাদের সাথে পুরোটা শেয়ার করব। এবার আমি তোমাদেরকে যেটা দেখাতে চলেছি সেটা হলো এই কেল্লার ভেতরের মিউজিয়াম, মানে অ্যাকচুয়ালি রাজরাজারা তখনকার দিনে কি ধরনের অস্ত্রশস্ত্র ইউজ করতো, আগেকার দিনে কি ধরনের পয়সা ছিল বা ড্রেস পোশাক কি ধরনের পরতো, সেই সমস্ত কিন্তুই তোমাদের সাথে শেয়ার করব। তার সাথে আরও একটা কথা বলি, এই যে কেল্লায় যে জিনিসগুলো তোমরা দেখবে এগুলো রাজরাজারা ইউজ তো করতো, এখানে থাকতো ঠিকই, বা সবসময়ের জন্য কিন্তু কেল্লাতে থাকতো না। উমেদ প্যালেসের আগের ব্লগে তোমরা যেটা দেখেছিলে ওটা হলো অ্যাকচুয়ালি রাজার বাড়ি, ওখানেই থাকতো। যখন যুদ্ধ হতো সেই যুদ্ধের সময় জন্য এই কেল্লাটা কিন্তু বানানো হয়েছে এতটা উঁচু করে, যাতে খুব সহজে আক্রমণ না করা যায়। এবং এখান থেকেই রাজাও যুদ্ধ করতো, সে সেনাবাহিনীর এখানে কেল্লা সমস্ত কিছু, এই কেল্লা বলছি, কামান টামান এখানেই সমস্ত কিছু আছে, এখান থেকেই যুদ্ধ হতো। তো সেফটির জন্যই কিন্তু এটা বানানো, এবং যুদ্ধ তো আর একদিন দুদিনের জন্য চলতো না, অনেক দিনের জন্য চলতো। তো সেই সময় কিন্তু রাজারা এখানে এসে থাকতো তাদের রানীদের নিয়ে, ছেলে মেয়ে যারা থাকতো সবাইকে নিয়ে। এবার দেখো রাজরাজাদের ব্যাপার, তারা কি আর নর্মালভাবে থাকবে? তারা রাজাদেরই মতন করে থাকবে। তাই এই জায়গাটাও খুব সুন্দরভাবে সাজানো, আলাদা আলাদা কক্ষ করা আলাদা আলাদা কাজের জন্য, তো সেই হিসেবেই বানানো হয়েছে। তো চলো এবার পুরোটা ভালো করে দেখে নাও। দুটো দেখো শুধু একবার তোমরা। ভাই এবার উঠে দাঁড়াতো, করার সাইজটা একবার সবাইকে বোঝাই। এই দেখো আমার ভাই এত লম্বা দাঁড়িয়েছে, এই অবস্থা। তো তোর আমার সবার তিনজন একসাথে ঝোল হয়ে যাবে রে। গাই শুধু পরপর কামানগুলো দেখো একবার, সারিবদ্ধভাবে সাজানো। দেখো আরে তো প্রচুর কামান গো, পরপর সাজানো। এমনি কি আর বলছি, এখন হচ্ছে এই জায়গাটায় ঢুকতে দেয় না, যে বন্ধ করে দিয়েছে না। আমি যখন এসেছিলাম ওইখানে ভেতরে পুরো সেই পার পর্যন্ত গিয়ে সমস্ত কামান সামনে থেকে দেখেছি। দারুণ দেখতে লাগছে। এখন অনেকগুলো অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার ফলে লোক
কানের কাছে কি জোর চিৎকার করে দিল। পুরো দাদুর মতো আওয়াজ বেরোলো জাদু চলে এসেছি আমরা কেল্লা ধরে, পায়ের অবস্থা কি খারাপ, কতটা উঠেছিলাম। আর যেহেতু আমরা চায়ের আসরটা কালকেই শেষ করেছিলাম আমার বাড়িতে, আর আজকে যেহেতু সন্ধ্যেবেলা এখনো এখানে আছি, তাই চায়ের আসরটা আমাদের রাস্তাতেই বসবে। বেরিয়েছিলাম আমরা চা খেতে, আর কি খাচ্ছি এখন আমরা? কেশর দুধ। ওই জন্য অনেকক্ষণ ধরে টায়ার্ড হয়ে গেছি, একটু এনার্জি দরকার, সেই জন্য ওই যে পেছনে ফাটা হচ্ছে আমাদের দুধ। তো আমরা আগে থেকে কিন্তু প্ল্যানিং করেই এসেছিলাম যে আজকে যেহেতু মানিদের রাত্রিবেলা 11:30 ট্রেন আছে, তাই আমরা আগের দিন রাত্রিবেলা ট্রেন ধরে যোধপুর চলে এসেছিলাম। সকাল থেকে সারাদিন এখানে ঘুরবো, তারপর সন্ধেবেলা একটু শপিং করে এবার যে যার বাড়ি চলে যাব, এরকমই প্ল্যানিং ছিল। তো সমস্ত কিছু প্ল্যানিং অনুযায়ী চলছিল, এটা একটা ভালো জিনিস। তো দেখো আমরা এখন চলে এসেছি একটা দোকানে। অনেক দিন থেকে আমার শখ ছিল যে রাজস্থানি ড্রেস পরে ফটোশ্যুট করব, বাট গাড়ি সাইডে যে ফটোশ্যুট আমরা করেছিলাম ওই ড্রেসগুলো আগেই বলেছিলাম রাজস্থানি প্রপার ড্রেস নয়। তাই আমি আজকে যখন যোধপুরে এলাম ভাবলাম যে তাহলে এই ড্রেসটা নিয়েই যাওয়া যাক। তাই এখানেই যে একটু ট্রায়াল দিয়ে দেখছিলাম কেমন লাগছে আমাকে জানিও। যখন পুরোপুরিভাবে রাজস্থানিরভাবে রেডি হব তখন দেখতে বেশি ভালো লাগবে। আর আমি এরকম টাইপের ড্রেস নিতে চাইছিলাম যাতে যেটা আমাদের ওখানেও আমি পরতে পারি আর এখানে ফটোশ্যুটের কাজটাও হয়ে যায়। দেখো প্রপার রাজস্থানি ড্রেস হিসাবে যদি নিতে যাই ফটোশ্যুটের জন্য, তাহলে শুধু ফটোশ্যুট করার সময় পরতে পারবো, তারপর কিন্তু আর আমি আমাদের ওখানে পরতে পারবো না, কারণ অড দেখতে লাগবে। তাই আমি সেরকম দেখেই নিলাম। তো গাইজ ঘুরে অনেকক্ষণ আগে আমরা ফিরে গিয়েছিলাম। কেল্লা বলতে যাচ্ছিলাম, আসলে ঘুম পেয়ে গেছে, এত শরীর প্রচন্ড টায়ার্ড হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি স্টেশনের দিকে, একদিকে আমরা ট্রেনে উঠে যাব আর একদিকে মানিরাও চলে যাবে হাওড়া। সবাইকে টাটা, সবাই সাবধানে যেও। সাবধানে যাবো, তোমরাও সাবধানে যাবে। হ্যাঁ, প্রচুর আনন্দ করলাম, ভালোভাবে কাটালাম, একদম থেকে সব আলাদা হয়ে যাচ্ছে। ভাই টাটা। ভাই তুমিও চলে যাচ্ছ? সবাই আজকে আলাদা আলাদা হয়ে যাবো, কেউ কাউকে ট্রেনে তুলতে পারবো না, একই টাইমে দুদিকে ট্রেন পড়ে গেছে সেই জন্য। তো চলো আজকের ব্লগটাও এখানে এন্ড করছি। ব্লগটা দেখতে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর ভালো লাগলো অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও। দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।